আগের ক্লাসে আমি তোমাদের ডিসি সিরিজ মোটরের কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে আলোচনা করেছি। আজকেও সেই বিষয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে দেখো ডিসি সিরিজ মোটরের একটা কানেকশন ডায়াগ্রাম আঁকা আছে। এই পার্টটা আর্মেচার, তোমরা অলরেডি জানো। এখানে স্যাফট দেখানো আছে, এই যে লম্বা করে অ্যাক্সিয়াল বরাবর স্যাফট। এই স্যাফটটা হচ্ছে, এখানে স্যাফটের দুই পাশে দুটো বিয়ারিং থাকে যাতে এই আর্মেচারটা ফ্রিলি মুভ করতে পারে, অর্থাৎ ফ্রিকশন লসটা যাতে কম হয়। ঘর্ষণজনিত যে বাধা, দুই পাশে যেহেতু বিয়ারিং থাকে, বিয়ারিং কী করে, ঘর্ষণজনিত বাধাটাকে মিনিমাইজ করে। আর এতে দুটো ফিল্ড। এবার এই ডায়াগ্রামের দেখো সিম্পলিফিকেশন ডায়াগ্রাম আমি এখানে এঁকেছি, যে আর্মেচারের এখানে দেখো দুটো প্রান্ত, অর্থাৎ এখানে আর্মেচারের দুটো প্রান্তকে A1 আর A2 হিসাবে দেখিয়েছি। আর সিরিজ ফিল্ড যেটা রয়েছে, সিরিজ ফিল্ডেরও দুটো প্রান্ত দেখিয়েছি, AC1 আর AC2। আর F বলতে এখানে ফিল্ডকে বোঝানো হয়েছে। এখন আমরা জানি, এখন এই আর্মেচারের একটা প্রান্তের সঙ্গে ফিল্ড পোলের একটা প্রান্ত হট করে দিলাম, তাহলে সিরিজে কানেকশন হলো। এবার এখান থেকে আমরা একটা ওয়্যার নিয়ে, জাস্ট কিছুই না, সাপ্লাই লাইনটাকে বোঝানোর জন্য এখানে পজিটিভ টার্মিনাল, এই নেগেটিভ টার্মিনাল দেওয়া হবে। এবার কি, এইখানে আমাদের যেটা ফিল্ড, এখানে সাপ্লাইয়ের যে কারেন্টটা ধরো IS দিয়ে প্রকাশ করা হলো সাপ্লাই। আর ফিল্ড কারেন্ট দেখো এখানে আমি মেনশন করে রেখেছি, দেখো IA মানে আর্মেচার কারেন্টকে বোঝাবে, IF মানে ফিল্ড কারেন্টকে বোঝাবে, IS হচ্ছে সাপ্লাই কারেন্ট, EB মানে ব্যাক ইলেকট্রোমোটিভ ফোর্স, যার একটা নাম হচ্ছে কাউন্টার EMF, N মানে স্পিড অফ দ্য রোটর, মানে এই আর্মেচারের যে রোটরটাকে বোঝাবে, রোটরের স্পিডটাকে বোঝাবে। আর T বলতে টর্ক, মানে এখানে এটা যে ঘূর্ণন শক্তি উৎপন্ন হবে, এটা এই টর্কটা। আর ফিল্ড ফ্লাক্সকে ফাই সিম্বল দিয়ে আমরা ইন্ডিকেট করেছি। এবার দেখো যেগুলো আমি বললাম সেইগুলো এখানে কি হবে, এইখানে হচ্ছে এই যে অ্যাম্পিয়ারটা প্রবাহিত হবে, এটা সিরিজ ফিল্ড, এটা ফিল্ডের অ্যাম্পিয়ার। ফিল্ডের অ্যাম্পিয়ারটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, IF এই পরিষ্কার করে লিখলাম। আর এখানে হচ্ছে আর্মেচারের মধ্যে দিয়ে হবে বলে IA লিখলাম। এখানে দেখো সিরিজ ফিল্ডটা আর্মেচারের সঙ্গে, এখানে দেখো ফিল্ড পোলটা, ফিল্ড ওয়াইন্ডিংটা আর্মেচারের সঙ্গে সিরিজে কানেক্ট করা হয়েছে। অর্থাৎ এখানে আমরা যখন ডিসি সাপ্লাই ইনপুট করব, তখন সাপ্লাই কারেন্টটা, টোটাল সাপ্লাই কারেন্টটা ফিল্ড হয়ে আর্মেচার হয়ে কমপ্লিট হবে। অর্থাৎ এখানে আমরা যদি দেখি, সাপ্লাই যে টোটাল কারেন্টটা ইকুয়াল টু ফিল্ড কারেন্ট ইকুয়াল টু হচ্ছে আর্মেচার কারেন্ট, মানে এদের যাওয়ার রাস্তা হচ্ছে একটাই, সমস্ত ফিল্ড ওয়াইন্ডিং এবং আর্মেচারের ওয়াইন্ডিং দিয়ে টোটাল সাপ্লাই কারেন্টটা একই প্রবাহিত হবে, মানে একই ভ্যালু প্রবাহিত হবে। আর কি, এই যে ফিল্ড ফ্লাক্স, এবার কি এখানে যে ফিল্ডের এবার ফিল্ড ফ্লাক্স কি, আমরা এইখানে ফিল্ডের মেন কাজ হচ্ছে টু প্রডিউস দ্য ম্যাগনেটিক ফ্লাক্স। তো ম্যাগনেটিক ফ্লাক্স কী করে প্রডিউস করবো, এখানে যে ফিল্ডটা দেখছো, আমরা জানি যে ফিল্ড ফ্লাক্স মানে কি, একটা এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে এবং কারেন্ট গেলে সে ইলেকট্রোম্যাগনেটে পরিণত হবে, তখন সে ফ্লাক্স উৎপন্ন করবে। সেই উৎপন্ন ফ্লাক্সের পরিমাণটা এই কয়েলটার নাম্বার অফ টার্নস এবং হচ্ছে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মানের উপর নির্ভর করছে, তড়িৎ প্রবাহের মানের উপরে। এখন নাম্বার অফ টার্নসটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, এটা তো কনস্ট্যান্ট, কারণ এটা ইন্টারনালি থাকে, যতগুলো পাক সংখ্যা থাকে সেটা ফিক্সড কনস্ট্যান্ট, সেই পাকটাকে আমরা চেঞ্জ করতে পারি না। কিন্তু এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মাত্রাটা পরিবর্তন হয়, তড়িৎ প্রবাহের মাত্রা পরিবর্তন হয়। আর আর্মেচার কারেন্টে যায় তড়িৎ প্রবাহ, এখানে ফিল্ড কারেন্টটা দেখো, ফিল্ডে যে উৎপন্ন ফ্লাক্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা হচ্ছে ফিল্ডের মধ্যে দিয়ে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে। অর্থাৎ ফিল্ডের মধ্যে দিয়ে যদি বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়, তাহলে ফিল্ড ফ্লাক্সের স্ট্রেংথ বাড়বে, কম পরিমাণে কারেন্ট হলে ফিল্ড ফ্লাক্সের স্ট্রেংথ কমবে। এখন আর একটা বিষয় আমাদের জানতে হবে, যে টর্কের কথা বলেছিলাম, টর্ক, এটা আর্মেচারের টর্ক বলে আমরা টর্ক বলে ইন্ডিকেট করেছি। টর্ক কি, টর্ক হচ্ছে কি, এখানে দেখো এই যে আর্মেচার হচ্ছে একটা রোটর বা রিভলভিং পার্টস, এটাকে রিভলভিং পার্টস বলে এটাকে রোটর বলেছি। অর্থাৎ এই যে গোলাকার অংশটা ঘুরবে, কিভাবে ঘুরবে, আমরা জানি যখন আমরা ডিসি সাপ্লাই এখানে দিচ্ছি, তখন এটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার ফলে এখানেও যেহেতু এটা এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে দেখো কারেন্ট ফ্লো হবে, তাহলেও
অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ ডিসি মেশিন, সেটা কি হবে, এই আর্মেচারটা ঘুরতে শুরু করবে এবং ঘুরতে শুরু করার জন্য যে বলটা প্রয়োজন, যে ঘূর্ণন শক্তি, সেটাই হচ্ছে টর্ক, নট স্পিড। এটা হচ্ছে, এটাকে যে স্পিডে ঘোরাতে গেলে যে বলটা প্রয়োজন হয় সেটা হচ্ছে টর্ক। এই আর্মেচারের টর্কটা কিসের উপর নির্ভর করছে? আর্মেচারের টর্কটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য আর্মেচার কারেন্ট অ্যান্ড ফিল্ড ফ্লাক্স, এই দুটোর গুণফলের উপর নির্ভর করছে। এখন আমরা যদি দেখি এই আর্মেচারে যে টর্কটা উৎপন্ন হচ্ছে ভেরিয়াস, মানে প্রপোর্শনাল টু, এখানে আই এর অ্যাম্পিয়ার যাবেন, এখানে এখানে যে আই আর্মেচারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ইনটু ফাইয়ের মান কত, আইএফ। আইএফ মানে লিখতে পারি আই লিখতে পারি, যেহেতু এগুলো সব ইকুয়াল ভ্যালু, অর্থাৎ নাও আমরা লিখতে পারি কি, টর্ক, আর্মেচারে উৎপন্ন টর্ক প্রপোর্শনাল টু আর্মেচারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। এটা বুঝে গেছে তোমরা, যে এই আর্মেচারের মধ্যে যে টর্ক উৎপন্ন হবে টি এ, সেইটা নির্ভর করছে কি, সেটা নির্ভর করছে আর্মেচারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক। অর্থাৎ এটা থেকে আমাদের এটা ক্লিয়ার ধারণা যে আর্মেচারের মধ্যে দিয়ে যত পরিমাণে কারেন্ট বেশি যাবে তত বেশি টর্ক উৎপন্ন হবে। তাহলে এবং আর্মেচারের মধ্যে দিয়ে তার তড়িৎ প্রবাহের মাত্রা কমলে টর্ক হচ্ছে কম উৎপন্ন হবে। এটা গেল টর্কের রিলেশনটা। এখনো আমাদের আবার যে বিষয়টা আমাদের জানতে হবে, এগেন স্পিড, যে স্পিডকে আমরা এন দিয়ে প্রকাশ করেছি। স্পিডটা কি? স্পিড হচ্ছে এই এখানে যে আর্মেচারটা দেখছো, এটা মিনিটে যতবার ঘুরছে সেটাকে আমরা স্পিড হিসেবে কাউন্ট করি, বা সেকেন্ডও হতে পারে। এটা আরপিএম এ প্রকাশ করা হয়, রিভলিউশন পার মিনিট। এখন প্রথম অবস্থায় স্টার্টিং কন্ডিশনে স্পিড ইজ ইকুয়াল টু হচ্ছে মোটরের 0 থাকে। আর একটা কি, ইবি মানে হচ্ছে ব্যাক ইলেকট্রোমোটিভ ফোর্সটাও কিন্তু স্টার্টিং কন্ডিশনে 0 থাকছে। এই দুটো 0 থাকছে, অর্থাৎ ব্যাক ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি, অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ল অনুযায়ী, কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কন্ডাক্টর, অর্থাৎ এই আর্মেচারটা রোটেট করলে, যেহেতু আর্মেচারের মধ্যে কপার ওয়াইন্ডিং দিয়ে কয়েল করা আছে, সেই কয়েলগুলো ম্যাগনেটিক ফ্লাক্সকে কাট করার ফলে এর মধ্যে ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয় অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ইলেকট্রোম্যাগনেটিক লজ। সেইটা হচ্ছে কি, এক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজের বিরুদ্ধে কাজ করে। অর্থাৎ যেহেতু এর মধ্যে দিয়ে এই আর্মেচারের মধ্যে যে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে, সেটা সাপ্লাইয়ের, এই যে সাপ্লাই ভোল্টেজ যেটা এখানে ভি আছে, এই সাপ্লাই ভোল্টেজের এগেনস্টে কাজ করে অ্যাকর্ডিং টু লেনজেস ল অনুযায়ী। কি অনুযায়ী? লেনজেস ল অনুযায়ী। সেই জন্য এটাকে আমরা বলছি ব্যাক ইলেকট্রোমোটিভ ফোর্স। এখানে দেখো ইবি যে ব্যাক ইলেকট্রোমোটিভ ফোর্স অথবা কাউন্টার ইলেকট্রোমোটিভ ফোর্স বলা হয়েছে, কাউন্টার ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে আমরা ব্যাক ইএমএফটা বুঝলাম কি, টর্ক আমরা বুঝলাম কি। এখন যেটা দেখতে হবে, এখানে যে মোটরের যে স্পিডের সঙ্গে ব্যাক ইলেকট্রোমোটিভ ডিরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক সম্পর্ক। আবার স্পিডের সঙ্গে ফিল্ড ফ্লাক্সের ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক, অর্থাৎ ফিল্ড ফ্লাক্সের পরিমাণ বাড়লে স্পিড কমে যাবে, আর ফিল্ড ফ্লাক্সের যদি কম উৎপন্ন হয় তাহলে স্পিড বাড়বে। তাহলে এটা হচ্ছে কি, ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশনশিপ আছে এর মধ্যে। এখন এই বিষয়টা আমাদের ক্লিয়ার যে সিরিজ ফিল্ড এবং আর্মেচার দুটোই সিরিজে থাকার জন্য টোটাল সার্কিটের মধ্যে একই পরিমাণে তড়িৎ প্রবাহিত হবে। আর কি, এখানে এই ফিল্ড ম্যাগনেটের যে কাজ, সেটা প্রডিউস দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, সেটা কার উপর নির্ভর করছে, এই ফিল্ডের মধ্যে দিয়ে কি পরিমাণে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার উপরে। আর্মেচার টর্ক কি, আর্মেচারের উৎপন্ন যে টর্ক মানে ঘূর্ণন শক্তি অর্থাৎ ফোর্স,
সেই ফোর্সটা নির্ভর করছে কি এর মধ্যে যে সিরিজ ফিল্ডের মধ্যে যে উৎপন্ন ফিল্ডের ফ্লাক্স এবং আর্মেচারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মাত্রার উপরে, এখানে দেখো তার গুণফলের উপর নির্ভর করছে লেখা আছে। এবং আমরা ইকুয়েশন অনুযায়ী এটা আবার দেখতে পাচ্ছি যে সম্পূর্ণভাবে আর্মেচারের টর্ক উৎপন্ন টর্ক নির্ভর করছে আর্মেচারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের বর্গের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ আর্মেচারের মধ্যে দিয়ে যত পরিমাণ কারেন্ট বেশি যাবে তত টর্ক বেশি উৎপন্ন হবে। এখন এইটুকুনি বোঝার পর আমরা যদি দেখি এখানে সাপ্লাইটা আমাদের দেওয়া হলো, ফার্স্টে সাপ্লাইটা দিলে কি হবে, সাপ্লাইটা দেওয়ার সঙ্গে সঙ্গে তো স্পিড গ্রো করে না মেশিনের, স্পিড তখন প্রথমে কি থাকে, জিরো থাকে। এবং স্পিড যেহেতু জিরো থাকে তাহলে স্পিড জিরো হওয়া মানে ব্যাক ইলেকট্রোমোটিভ ফোর্সও জিরো। কারণ কি, ব্যাক ইলেকট্রোমোটিভ ফোর্স তখনই উৎপন্ন হয় যখন হচ্ছে এই যে রোটরটা যখন ঘুরবে তখনই ব্যাক ইলেকট্রোমোটিভ ফোর্স মানে জেনারেট হবে। যেহেতু স্টার্টিং অবস্থায় এটা স্থির থাকে জিরো, তাহলে ব্যাক ইলেকট্রোমোটিভ ফোর্সও জিরো। সেই কন্ডিশনে কি হবে, মোটরের ফুল সাপ্লাই ভোল্টেজটা কিন্তু যাবে। এবং ফুল সাপ্লাই ভোল্টেজটা যাওয়ার জন্য আমরা জানি যে এই আর্মেচারের কয়েলের যে রেজিস্ট্যান্স এবং এই ফিল্ডের যে রেজিস্ট্যান্স খুব কম থাকে, খুব কম। সাপোজ একটা আর্মেচারের যে রেজিস্ট্যান্স ধরো সাপোজ 0.4 ওহমস। আবার ধরো ফিল্ডের যে রেজিস্ট্যান্স অফ ফিল্ড সেটা হচ্ছে 0.6 ওহমস। তাহলে এটা হচ্ছে 4 ওহমস ধরেছি, 0.4, আর এটাকে ধরেছি 0.6। 0.4 তোমাদের সুবিধার্থে বোঝানোর জন্য এখানে আমি লিখে দিলাম, আর 0.6 এখানে তোমাদের সুবিধার্থে লিখে দিলাম। এবার এই সিরিজে আমরা জানি কি, সিরিজে রেজিস্ট্যান্স যোগ হয়, সিরিজে হচ্ছে রেজিস্ট্যান্স, এই দুটো যোগ করলে 1 হবে, 1 ওহমস। ফলে এই সার্কিটের মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় তাহলে আমরা জানি কি I ইকুয়াল টু আর্মেচারের মধ্যে দিয়ে কারেন্ট V/R, অর্থাৎ এখানে লাইনে যে ভোল্টেজ আছে, ভোল্টেজ ধরো 200 ভোল্টেজ ডিসি দেওয়া হলো, এগুলো সাপোজ ধরে নিয়েছি 200 ভোল্টেজ ডিসি। 200 ভোল্টেজ দিলে এখানে 200 আর এখানে হচ্ছে রেজিস্ট্যান্স 1, তাহলে এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে 200 অ্যাম্পিয়ার, যেটা অনেক বেশি। এবং এর মধ্যে দিয়ে অতিরিক্ত কারেন্ট যাওয়ার জন্য কি হবে, কারেন্টের সঙ্গে দেখো বলেছি কারেন্টের সঙ্গে কারেন্টের সঙ্গে টর্কের হচ্ছে বর্গের সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ সেই অবস্থায় সিরিজ মোটরের মধ্যে হাই স্টার্টিং টর্ক উৎপন্ন হবে। এবং এত পরিমাণে হাই স্টার্টিং টর্ক উৎপন্ন হবে যে এই মোটরের স্পিড ডেঞ্জারাস লিমিট পর্যন্ত চলে যেতে পারে। এই জন্য সিরিজ মোটরকে কখনো আমরা লোড ছাড়া চালাতে পারবো না। এই জন্য সিরিজ মোটরের যে শ্যাফট, এই যে শ্যাফট দেখানো আছে দেখো এখানে, এই যে লম্বা করে যে অক্ষটা শ্যাফট, এটা একটা মাইল্ড স্টিলের তৈরি মানে অংশ। এখানে কি করা হয়, এই শ্যাফটের সঙ্গে কোনো লোড জোড়া হয়, মেকানিক্যাল লোড, হয়তো বেল্টের সাহায্যে কোনো মেশিনকে ঘোরানো হোক বা কাপলিং করা হোক, তাহলে কি হবে, সেই লোডটা নিয়ে চলতে শুরু করবে। এই লোড কি করে, হাই স্টার্টিং টর্কের পাশাপাশি কি করে, স্পিডটাকে একটা সেফটি লিমিটের মধ্যে রাখতে সাহায্য করে। এটা গেল আমাদের প্রথম অবস্থাটা। এবার সেকেন্ড যে অপশনটা হচ্ছে, এটা হচ্ছে শুরুর অবস্থায়। এবার মোটরটা যখন চলতে শুরু করলো তখন, তার মানে মোটরটা যখন চলতে শুরু করছে তার মানে কি আস্তে আস্তে এর স্পিডটা বাড়ছে। আর যে স্পিড বাড়লে কি করবে, ব্যাক ইলেকট্রোমোটিভ ফোর্সটা কিন্তু জিরো থাকবে না, স্পিডও জিরো থাকবে না, তাহলে স্পিডও অটোমেটিক আস্তে আস্তে বাড়বে, ব্যাক ইলেকট্রোমোটিভ ফোর্সও বাড়বে, অর্থাৎ ব্যাক ইলেকট্রোমোটিভ ফোর্সও বাড়ছে, স্পিডও বাড়ছে। সেক্ষেত্রে তখন কিন্তু পুরোপুরি সাপ্লাই যে 200 ভোল্টেজ আর্মেচারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে না, তখন হচ্ছে আর্মেচারের মধ্যে দিয়ে যে ভোল্টেজটা প্রবাহিত হবে সেটা হচ্ছে IA ইকুয়াল টু V মাইনাস এই ব্যাক ইলেকট্রোমোটিভ ফোর্সটা বাধা দেবে বাই হচ্ছে আর্মেচারের রেজিস্ট্যান্স, এখানে B। তখন আর্মেচারের মধ্যে দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে, সাপ্লাই ভোল্টেজের এগেনস্টে যেহেতু বললাম ব্যাক ইলেকট্রোমোটিভ ফোর্স কাজ করে, তাহলে ওটাকে বিয়োগ করলে যে নেট ভোল্টেজটা পাবো সেটা আর্মেচারের রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে তখন
সেই পরিমাণ কারেন্ট কিন্তু আর্মেচারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, এবং সেই পরিমাণ কারেন্ট হচ্ছে আর্মেচারের মধ্যে টর্ক উৎপন্ন করার জন্য স্বাভাবিক প্রয়োজন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবার কি, যখন স্পিড বাড়ছে, ব্যাক ইলেক্ট্রোমোটিভ ফোর্স বাড়ছে, এবং ব্যাক ইলেক্ট্রোমোটিভ ফোর্স যখন বাড়বে তখন আর্মেচারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহের মাত্রাটাও কমে যাবে, এবং কারেন্ট প্রবাহের মাত্রা কমে গেলে কী হবে, উৎপন্ন টর্কের পরিমাণও কমে যাবে, এবং ফিল্ড ফ্লাক্সের উৎপন্ন টর্ক কমে যাচ্ছে। আচ্ছা, টর্কও আবার কিসের উপর নির্ভর করে, ফিল্ড ফ্লাক্স এবং প্রবাহিত অ্যাম্পিয়ারের উপরে, তাই ফিল্ড ফ্লাক্সের পরিমাণও কমে যাচ্ছে। এটা গেল আমাদের ব্যাক ইলেক্ট্রোমোটিভ ফোর্সের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এর আবার কি দেখতে পারি, আবার এখানে দেখো ব্যাক ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ ইকুয়াল টু ফাই জেড এন বাই 60 ইন্টু পি বাই এ। এই সমীকরণের সাহায্যে এই ইকুয়েশনটা থেকে আমরা কি পাচ্ছি, ফাই হচ্ছে এখানে যে ফাই হচ্ছে কি ম্যাগনেটিক ফ্লাক্সকে বোঝাচ্ছে, আর জেড হচ্ছে নাম্বার অফ কন্ডাক্টর ইন আর্মেচার, এই আর্মেচারের মধ্যে কি কতগুলো কন্ডাক্টর আছে তার সংখ্যাকে বোঝাচ্ছে। আর এন মানে বললাম, এন মানে হচ্ছে স্পিড, এখানে দেখো লেখা আছে এন মানে স্পিড, এই রোটরটা কি পরিমাণে কতটা স্পিডে ঘুরছে। আর পি বাই এ বলতে পি হচ্ছে যে নাম্বার অফ পোলস, এখানে দেখো দুটো পোল আছে, ঠিক আছে। আর এ হচ্ছে আর্মেচারের মধ্যে প্রবাহিত কারেন্টের নাম্বার অফ প্যারালাল পথ, কতগুলো কারেন্টের পথ রয়েছে। তো এই ইকুয়েশনটার সম্বন্ধে তোমাদের নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। এখন আজকে আলোচনার মাধ্যমে থেকে আমরা যে বিষয়টা জানতে পারি সেই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে, যেহেতু সিরিজ ফিল্ড ওয়াইন্ডিং এবং আর্মেচার সিরিজে কারেন্ট বলে এদের মধ্যে দিয়ে একই পরিমাণে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এবং আরও জিনিস যেটা মনে রাখতে হবে কি, ফিল্ড ওয়াইন্ডিং এর মধ্যে যে উৎপন্ন ফ্লাক্স অর্থাৎ ম্যাগনেটিজম পাওয়ার যে বাড়বে সেটা নির্ভর করছে কিসের উপরে, এর মধ্যে দিয়ে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে তার উপরে। অর্থাৎ ফিল্ডের মধ্যে দিয়ে যদি বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হয় তাহলে ফ্লাক্স বেশি পরিমাণে উৎপন্ন হবে, যদি কম পরিমাণে যায় তাহলে কম পরিমাণে উৎপন্ন হবে। এটা গেল ফিল্ড ফ্লাক্সের সঙ্গে কারেন্টের যে রিলেশন। এবার আর্মেচারের যে টর্ক কি, একটু আগে আমি তোমাদের বললাম, টর্ক হচ্ছে এমন একটা বল যেটা আর্মেচারটাকে ঘোরাতে সাহায্য করবে। সেই টর্কটা কিসের উপর নির্ভর করছে, সেই টর্কটা নির্ভর করছে এই আর্মেচারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে তার উপর, এবং তার সঙ্গে কার গুণফল হবে, ফিল্ড ফ্লাক্সের গুণফল হবে। এই দুটো গুণফলের সঙ্গে নির্ভর করছে আর্মেচারের মধ্য দিয়ে কতটা পরিমাণে টর্ক উৎপন্ন হবে। এবং আর্মেচারের টর্ক দেখতে পাচ্ছ এখানে ইকুয়েশন অনুযায়ী দেখানো আছে যে প্রপোর্শনাল টু কারেন্টের বর্গের সমানুপাতিক, এবং এই কারেন্টের বর্গের সমানুপাতিক ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ পর্যন্ত এই ফিল্ড ফ্লাক্সের যে ম্যাগনেটিক মেটেরিয়ালটা আছে ওর স্যাচুরেশন কন্ডিশন পর্যন্ত যাবে। মানে চুম্বকের যে স্যাচুরেশন কন্ডিশন মানে আমরা জানি কি, ওর শেষ পর্যন্ত যে ম্যাগনেটিজম পাওয়ারটা সে গেইন করে সেটাকে আমরা স্যাচুরেশন কন্ডিশন বলি। তারপর থেকে কিন্তু নর্মালি প্রপোর্শনাল ওয়েতে যাবে, মানে টর্ক ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার আই অনুযায়ী, মানে তড়িৎ প্রবাহ অনুযায়ী যাবে। এবার হচ্ছে কি, এখান থেকে আরেকটা কি জানলাম যে এখানে মোটর যখন স্টার্টিং অবস্থায় স্টার্টিং স্টক কেন, এর কারণ হচ্ছে স্টার্টিং অবস্থায় আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখলাম যে পুরোপুরি সাপ্লাই ভোল্টেজটা পাওয়ার ফলে অতিরিক্ত পরিমাণে আর্মেচারের মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এবং তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য হাই স্টার্টিং টর্ক উৎপন্ন হচ্ছে, যেহেতু তখন ব্যাক ইএমএফ জিরো। সেই জন্য এই মোটরকে কখনোই উইদাউট লোডে আমরা চালাতে পারবো না। এই মোটরকে চালাতে গেলে আমাদের ওই মোটরের শ্যাফটে কোনো না কোনো লোড দিয়ে চালাতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি, ব্যাক ইলেক্ট্রোমোটিভ ফোর্সটা আমি কি বললাম যে ব্যাক ইলেক্ট্রোমোটিভ ফোর্স হচ্ছে কি, এখানে জেনারেটরের রুলস অনুযায়ী একই ব্যাপার। এখানে ফিল্ড পোলের মধ্যে যখন আর্মেচারটা রোটেট করছে, মানে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তখন এই ফ্লাক্সগুলোকে কাট করার জন্য এর মধ্যে ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে ফ্যারাডেজ ল অনুযায়ী। এবার সেইটা কার এগেনস্টে কাজ করছে, সাপ্লাইয়ের এগেনস্টে কাজ করছে লেনজের সূত্র অনুযায়ী, অ্যাকর্ডিং টু লেনজেস ল। এই যে ইবিটা যে উৎপন্ন হচ্ছে সেটা যে বিরুদ্ধে কাজ করছে সেটা হচ্ছে বিজ্ঞানী লেনজের ল অনুযায়ী। ঠিক আছে,
আশা করি আজকে মোটামুটি এই পর্যন্ত তোমরা ভিডিওটা ক্লাস তোমাদের ধারণা লাভ করেছো। তবে এর আরও এই বিষয়ে বিস্তারিত জানতে হলে তোমাদের নেক্সট ক্লাসটা ফলো করতে হবে।